রব্বুল আলামিন তুমি তাকায় দেখো, আজকে 14ই ডিসেম্বর তোমার পাগলগুড়ি গোসাইবাড়ির তাফসীরুল মাহফিলে 3 দিন ব্যাপী কোরআনের তাফসীরের মাহফিলে বসে আজকে দ্বিতীয় দিন ইশারের নামাজের পরে 14ই ডিসেম্বর তুমি তাকায় দেখো, এইটা আমার প্রথম মাহফিল। ইশারের নামাজের পরেই যারা বসছে চোখের পানি ফেলায় কাঁদবে, আমার মতো যাদের মা নাই গো মা রে মা। আমি যেমন 12 বছর বয়সে মা হারাইছি, 14ই ডিসেম্বর এটা বিজয়ের মাস, আর মাত্র মাঝখানে একদিন পরে সেই বিজয় দিবস 16ই ডিসেম্বর। আল্লাহ তুমি তাকায় দেখো, এইরকম বিজয় দিবস আমার বাবা কত পালন করছে, আমার মা কত পালন করছে। আজকে তারাই বিজয় দিনের এই বিজয় মাসে কবরে ঘুমাই রইছে। আল্লাহ যারা বয়া বয়া কান্দা গো আল্লাহ, এটা আমার প্রথম মাহফিলে বইয়া 14ই ডিসেম্বরে যারা কাঁদবে আমি মুসাফির, তাদেরকে বলে গেলাম এদেরকে মাফ করে দিবা আল্লাহ, এদের মাফ করে দিবা আল্লাহ, এদের মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ 14ই ডিসেম্বর মাফ করে দিবা। আর তুমি আমাদের সাথে একমত হবা, বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। যেই সরকারি ক্ষমতায় থাক, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে যারাই কথা বলবে তাদের সঙ্গে আমরা আছি। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় না। লিল্লাহে তাকবীর। বাসার দিকে যাইয়া মা বলে, তুই না ওয়াজে গেলি, আমার কাছ থেকে টাকা লইয়া তুই ওয়াজ থেকে চলে আসলি শেষটা করে। মা ওয়াজ শেষ করে আসি নাই গো মা, ওয়াজ শুনছি কিন্তু পুরা কমপ্লিট শুনি নাই। মা আমি হুজুরের 2টা কথা আমল করে দেখি আমার মওলায় দেয় কিনা। মা বলে কি শুনবি? মা হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি মনে মনে ভাবতাছি দেখি আমার মওলা আমারে দেয় কিনা। মা কয় কি চাইছো? মা 100-এ চাইছি আমি এই দেশের বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করব। হুজুর কিন্তু কয় নাই যে কি চাইলে পাওয়া যাবে, হুজুর কইছে যা চাবা তাই পাবা, চাওয়ার মতো চাইতে। আমি 100-এ চাইছি, কালকের থেকে 1 ওয়াক্ত নামাজ কামাই দিই নাই, আর জীবনে দেবো না। খালেস তওবা করছি, দেখি আল্লাহ দেয় কিনা। মা কয় দেখ দি খাটের নিচে ঝাড়ু আছে নি? আছে। কয় আন। কে? মগার মগা ইনকাম নাই, চাইরে না ওয়াশরুম থেকে আমার কাছে ভাড়া নেই, আবার বাদশার মাইয়া বিয়ে করবো। বাদশার বউ কয় তাহলে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। এবার কানবেন, তাহলে চল আমার সাথে। কই চল, চাওয়ার মতো আমিও চাবো, চল। চলেন। দাজলা নদীর পারে মিশরের সেই দাজলা নদী খরস্রোত নদী, স্রোতওয়ালা নদী। মিশরে 1-2বার যাই নাই, কেন আমার ছেলে যখন মিশরে পড়তো আল আজহারে, মিশরে বহুতবার আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ আকবার জোরে বলতে পারলেন? এই মুসলমানের পোলা মিশরের সেই দাজলা নদীর পাড়ে দাঁড়াইয়া আবি আব্দুল্লাহ হাসানের বিবি দারওয়ানের হাতে হীরার আংটি দিয়ে বলে, তোর গায়ে যত শক্তি আছে নদীর মধ্যে মার। আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি উঠিয়ে দে। যদি উঠাই দিতে পারোস মাইয়ে লিয়ে যাবি। কয় তাহলে যদি আমার উঠাইতে হয় তাহলে তোর নদীটা শুকাই হেলাইতে একটা বালতি দেন। ওই সময় তার স্যালো মেশিন ছিল না, বোঝেন নাই? বাচ্চার বিবি বলে, যা এই যে বালতি দিলাম পারলে উঠা। তুই পাগল, পানি উঠাইতে থাক, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস 1 ফোঁটা পানিও সাগরের কমবে না। এই দিক দিয়ে তুই পানি ওঠা, ওই দিক দিয়ে আমাদের কাজ আমরা করি। আব্দুল্লাহ সারাদিন পানি তুলে বাবা পাহাড়ের উপরে ফেলে দেয়, পানিগুলা গড়ায়া গড়ায়া আবার নদীর মধ্যে যায়। পানিগুলা জোহর পর্যন্ত উঠাইলো, আসর পর্যন্ত উঠাইলো,
এক কতরা পানি কি নদীর থেকে কমছে? এক ফোঁটা পানিও কমে নাই গো বাবা। মাগরিবের টাইমে আব্দুল্লাহ কান্দে আর কয় মালিক, কি আমলে পাব তোমারে, কি করিলে পাব তোমারে, দয়ালো মওলা রে, কি করিলে পাব তোমারে। আমি জানি আসা তুমি ওই না আসমানে, আরো জানি আসা তুমি মোমেনের কলবে। আল্লাহ তুমি কোরআনে কইছো না আমাকে কলবে তুমি আসো, তুমি না কইছো ওসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ, আমি চেয়ারে বসে থাকি, চেয়ার আসমান আর জমিনের মাঝখানে। আমি জানি তোমার কোরআনে কইছে, হুজুরা কইছে, আমি তোমারে কেমনে পাবো আমি জানি না, তবে একটা কথা কও, আংটিটা কই আছে তুমি জানো? আমি নিজের জন্য না, তোমার আলেমের কথা বিশ্বাস করে মাঠে আইছি। আমি জানি আবার কুত্তার দাম আছে, আমার দাম নাই। কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না, আমি আব্দুল্লাহ জাহান্নামে যাব যদি তোমার কাম করে যেতে না পারি। শুয়ার জাহান্নামে যাবে না, আমি যাব, আমি জানি। আল্লাহ আল্লাহ, তুমি আমার জন্য না, আমি আব্দুল্লাহ, আমি 22 বছরের পোলা, আমার জন্য না, তুমি পারলে তোমার আলেমের কথার দিকে তাকাইয়া আংটিটা আমার বালতিতে উঠাই দাও। জোরে 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 জোরে, যুবক তোর পাও তুলে ধরছে, যুবক জোরে 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 জোরে। এইবার আমি যেন সবার চোখে পানি দেখি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। এই শীতের মৌসুমে নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া আমার শুকনা জায়গায় শোয়াইছে, ঠিক না ঠিক? তার নাম হলো জনম দুঃখিনী মা। এই ইলিয়াসুর রহমান জেহাদির বাড়ি গোপালগঞ্জ বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, যদিও এখন ঢাকা কেরানীগঞ্জ আমার বাড়ি। ইলিয়াসুর রহমান জেহাদির মা কি জিনিস আমি জানি, আমি জানি। লাথি উষ্টা খাইয়া আজকে মানুষ হয়েছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি, আমি জানি মা কি জিনিস, আমি জানি মা কি জিনিস, আমি জানি বাবা কি জিনিস। এ যুবক, পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই, যাদের মা নাই তুমি শিল্পপতি হতে পারবা, তোমার মতো এদিন কেউ নাই। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, আল্লাহ দেখো তুমি তাকায় আমারি এই টাঙ্গাইল মধুপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামে একটু জোরে নেন, উনিও খুশি আমিও খুশি। লিল্লাহে তাকবীর। তাহলে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। তো দুরূদ ইব্রাহিমটা সবাই একটু পড়েন, আল্লাহও খুশি, নবীও খুশি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। টাঙ্গাইল জেলা মধুপুর থানা গোসাইবাড়ি তাফসিরুল কোরআন মাহফিলের 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে মাঝখানের দিন, 13, 14, 15। কালকে হলো সমাপনী রজনী। গতকালকে যারা ওয়াজ করেছেন আমার অত্যন্ত বন্ধুবর, মোহাব্বতের মানুষ, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন, যদিও পুরাটা পান নাই, অর্ধেক পাইছেন। এবং সে আমাকে আনার জন্য তার নিজের মাহফিলের জন্য এত কষ্ট করে না। আলহামদুলিল্লাহ বলেন না? তার নিজের মাহফিলে দাওয়াত দিয়ে একবার ফোন দেয়, হুজুর কই আছেন অমুক জায়গায়, আসলে আসি, না আসে না। আপনাকে এই ওয়াজটায় হাজির করার জন্য লোকটা সিনিয়া যোগের মতো লাগিয়ে রয়েছে আমার পিছনে। এই লোকটার প্রশংসা করার দরকার আছে না নাই? এক চাচা আগ করে রয়েছে, কিছুই কয় না। চিন্তা করে ওটা তার আমার পোলা না, তাহলে ওর প্রশংসা করে লাভ কি? আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। যিনি সানোয়ার হোসেন সাইফি, টাঙ্গাইল এলেঙ্গা জামে মসজিদের সম্মানিত খতিব, এবং ওনার সাথে বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যার কালেকশন নাই। বাংলাদেশের যে কোনো বক্তা চাইবেন, উনি হলেন একটা টাঙ্গাইলের একটা নাভি জায়গায় বসে আছে, পাওয়া সম্ভব। তো আজকে যারা আমার আগে ওয়াজ করেছেন এবং আজকের যিনি সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি যিনি আমার আজকের দিনের, জনাব আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেবকে বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি শহীদুল্লাহ শাহির। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের মাও মাটির বন্ধু, টাঙ্গাইল মধুপুরের এবং ধনবাড়ির বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত মনোনয়ন প্রার্থী, এমপি প্রার্থী জনাব আলহাজ মুমতাজ আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি। যেরকম আমিন। খুব ভালো মানুষ, কিন্তু উনি খুব ভালো মানুষ। আজকের মাহফিলের আর একজন বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল কাদির সাহেব, মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? জনগণ। কিছুই করেন না। তাহলে আপনাকে সরকাররা, আপনাকে দলের নেতারা কয় সর্বক্ষমতার মালিক জনগণ। এ কথাটা মিথ্যা না সত্য? জোরে গল, আরো জোরে। জোর হলো না। আরে 12 তারিখ ইলেকশন, গলা ক্লিয়ার করেন। আয়া পড়ছার মাঝখানে আছে 1 মাস 1.5 মাস। আওয়াজ দিবেন তো বাপের বেটার মতো দিবেন। মুসলমান কারো কাছে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত হারে না। কথা বলেন না কেন? সর্বময় ক্ষমতার মালিককে শোনেন, আল্লাহ নিজে কি বলেন, সে কত ক্ষমতার মালিক। আমি আয়াতগুলা তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে গলা পরিষ্কার করবেন। রেডি? আল্লাহু আকবার যে যত জোরে বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, আপনার হার্ট দুর্বল হবে না, আপনার ব্রেন টিউমার হবে না, আপনার বাতের রোগ থাকবে না। সর্বরোগের ঔষধ হলো আমার আল্লাহর জিকির। আল্লাহু আকবার জোরে বলে মুসলমানের পোলা। আজকে ইহুদি নাসারা মুসলমানদের শেষ করে দিতেছে। দেখে যে মুসলমানের পোতা মোতা হুবে গেছে, এখন আর মুসলমানদের কিলানো সম্ভব। কথা কন না কেন? শাহজালাল আমানের মতো যদি আর একটা মর্দে মুজাহিদ পৃথিবীতে আর একবার আসতো,
বাংলাদেশে বাউল আর ফাউল, এই যে আবাল সরকার, পরে সিপ্পা মাইরে লেতাম কমলার রসের মতো, কথা কন না কেন? যদি আবার উলামা একরাম ডাক দেয় কাদিয়ানীদের বিরুদ্ধে, আলেম ওলামার, এই বেটা পিডানি চড়ে কিন্তু নাক নুক ফাইটে যাবো তোর কয়ে দিলাম। তাহলে বোঝা গেল তুই ওই দলের তুই আইসর, যে শিক্ষার দেওয়ার সময় তাকবির দেওয়ার সময় তুই 2 নাম্বারই করবি। আল্লাহ দেখলে অবস্থা। আল্লাহ কবুল। ভাই ইলেকট্রিসিটি হইতে পারে, একটু জিকির করেন লিল্লাহে তাকবীর, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই গরম পানি খাও না চা খাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে, কি এলো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম মারহাবা, একটা তাকবীর দেব, ওই সময় তোর মাইকে পাতলা পায়খানা হয়েছে, তোর পোলা পানো হলে লোক রাখ, বেড়াকে মাহফিলে নষ্ট করার লেগে শয়তানি শুরু করছে। লিল্লাহে তাকবীর। একসাথে বলেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওই আল্লাহর নাম নিয়ে যত উলামা একরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বেঈমানের বিরুদ্ধে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে জীবন দিতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় দান। এই তাকবীর যারা আসতে দিচ্ছেন না, বাতের রোগে ধরবে, বাতের রোগে। 2 দিন পরে ফারবের জয় বাংলা কইতে দি কি আওয়াজ, ও বাবা বাবা, আওয়াজ শক্তি আওলাদ করে লইয়া হো। আমার মাবুদকে বড় করবা, দুনিয়ায় বড় হইবা, কথা ঠিক না বেঠিক? আল্লাহকে যে যত বড় করবে, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহরে বড় করবেন, এই দুনিয়া আপনি বড় হবেন। আপনি আল্লাহরে ওই আবাল সরকারের মতো কইবেন, আল্লাহর গুয়া কোন্ডার মাথা কোন, এটা কইবেন, জনগণে কুত্তার মতো পিড়াইয়া রাস্তার উপরে মাইরে থুয়ে দিব। কথা বলে না কেন? এবার আমার সাথে আওয়াজ দিবেন, মাস্টার বাড়া, কমবেশ বাড়া, লিল্লাহে তাকবীর। আরো বাড়া, টন বাড়া, ইকো আপ থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। মাস্টার বাড়া, টন বাড়া, ভেজ বাড়া, একসাথে বলবেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? এই আল্লাহ আছে না নাই? আছে? বিশ্বাস হয়? সবার হয়? তাহলে ইশারের নামাজটা তো অনেকে পড়েন নাই। ও আল্লাহ আছে মানেন, মাগার তার কাম করতে রাজি না। হুদা বাট পারি, এটা বাপ মানি, কিন্তু বেড়াই যে আমার খাওয়াইয়া বড় করছে, শিক্ষিত করছে, ওইটা মানি না। এই যে বেড়ে এই জায়গায় জাগাইব। লিল্লাহে তাকবীর। সময় হলো অল্প, আবার তার ভিতরে আবার উঠা বসা করে। আমার মাহফিলতে উঠা বসার কোনো সিস্টেম নাই। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আলোচনা আল্লাহ যত সময় করাবে, আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহ সবাইরে কবুল করুক, জোর করে আমিন। সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? এইটাই হবে, আমি জানি। তারপরে আমি দেখিনি, সব বুঝেছিলাম। হয় আর একজনে কয় তালে বেতালে, কয় কে কম ওই তো তালে বেতালে লেগেই। তুমি ওয়াজ ডাক দেশো না, কান দেশো না, বুঝবো না আমি? লিল্লাহে তাকবীর।
আল্লাহ রাস্তাঘাটে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছে বসে আছে বাদাম খাচ্ছে জিলাপি কিনছে খাইব দুইটা গালে দিছে ওই একজন ধ্যান না বসে গাল নড়তি আছে বহার আগের দিয়ে বাদাম খাইতেছে ও নামাজ বাদ দিয়ে বাদাম কিনছে ও গাল লড়তি আছে এবার মানে ওর বোর চোখ পাকি দিয়ে বাদাম একা একা খাইব খাইয়া দেখ এক সপ্তাহ বন্ধু তোর পাতলা পাকে নয় গোসল মেরে ফাহি দিয়ে বাদাম খাবি ওদের মাঠে বইয়া বাট পার খবরদার কোনো খাওয়া খেয়ে চলবে না ইনশাল্লাহ বলেন পৃথিবীর এক পালায় দিবেন সারা দুনিয়া এক পালায় দিবেন কোরআন হাদিসের একটা কথাকে এক পালায় দিবেন তার শূন্যস্থান পুরো হবে না তাহলে হেনে বইয়ে যেটা বাদাম খায় ওইটারে কি করবেন আপনি অতএব একসাথে বলেন এই দুনিয়া থাকতে পারবো না থাকার জায়গা না কথাটা বাস্তব না বাস্তব বাবা তার জ্বলন্ত প্রমাণ হলো এইটা আজ থেকে 50 বছর আগে একজন লোকরে আজরাইল খুঁজতাছে আর হে আই আপনাকে মধুপুর এই গোসাই বাড়ি পালাইছে এমন কোন ইতিহাস শুনছেন লোকটারে দাবড়াইতেছে ফরিদপুর হে আইছে টাঙ্গাইল শুনছেন এরকম আহা কিবা হবে সঙ্গে তোমার মরণে আমি একটা কবিতা বলবো আপনি চিল্লাই আল্লাহ বলবেন হ্যাঁ দেখবেন আপনার দিলের ময়লা পরিষ্কার হয়ে গেছে আল্লাহ যে যত পর্যন্ত ডাকবেন আল্লাহ দিলের ময়লা পরিষ্কার করে দিবেন কেবা হবে সঙ্গে আমার মরণে কেবা হবে সঙ্গে আমার কবর কিবা হবে সঙ্গে আমার মিজানে কিবা হবে সঙ্গে আমার হাসুর একা একা পড়ে রব কবরে আল্লাহ সারা বান্ধব নাই রে দেখিবে বাজান দুনিয়া যাদের লেগে এত কষ্ট করতেছি ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আমার আপন না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এ বান্দা কাল লেগে মারামারি করস কাল লেগে বিএমপি আওয়ামী লীগ জামাত ইসলাম হুজুর 32 দল করস কাল লেগে কোদাকুদি ফালাফালি মারামারি কাল লেগে চুরি ডাকাতি সুট্টামি বোতলখোর তারপরে গাঞ্জা বেচস হিরোইন বেচস বেইছে বেইছে তাদেরকে খাওয়াইতেছস কাল লেগে ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়াল বানুন কোন কাজে আসবে না একটা দিন আসতেছে তোর জীবনে লা ইয়ানফা কোন উপকার আসবে না তোর ছেলে মেয়ে তোর মাল একটা কাজ করলে কাজে আসবে যদি আমার প্রেম তোর অন্তরে থাকে কে বলতেছে কে কে জোরে বলেন বাবা কে কে এই জন্য বাবা সাহাবা একরাম জীবনে কোনোদিন বাড়ি গাড়ি করে নাই জীবনে কোনোদিন করে নাই আমার নবী কোনোদিনও আপনার দেখবেন দুনিয়ার পৃথিবীর কোন জায়গায় একটা নবীদের বাড়ি পাবেন না তাদের বাড়ির চিহ্ন আছে যে এখানে বাড়ি ছিল কিন্তু একটা বাড়ি পাবেন না এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন বড় বড় ইহুদি নাসারাদের বাড়ি এখনো মক্কা মদিনায় আছে পাহাড়ের উপরে দেখা যায় আবু জেহেলের ভাই হারেসের বাড়ি আছে কারণ আবু জেহেলরা দুই ভাই আবু জেহেলের ছোট ভাই ছিল হারেস ইবনে হিশাম তার বাড়ি আছে দেখা যায় আবু সুফিয়ানের বাড়ি চিহ্ন হিসাবে রেখে দিয়েছে এবং আপনি যদি বিভিন্ন মক্কা মদিনা ভিজিট করেন যারা ওই দেশের ঐতিহ্যবাহী ফ্যামিলি লোক ছিল তাদের চিহ্ন বাড়ি ঘর এখনো আছে তাইফে এখনো অনেক অনেক বাড়ি আছে 1400 বছর আগের বাড়ি এখনো পড়ে আছে ওই দেশ যারা শাসন করত হালাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে দুধ খেয়েছে বড় হয়েছে ওই বাড়ি শুধু কটা পাথর ছাড়া আর কিছু দেখবেন না আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না হালিমা সাদিয়ার বাড়ি আল্লাহ আমাকে 20 বারের উপরে দেখাইছে 20 বারের উপরে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এই চুলটাও তায়েফ থেকে এসে উমরা করে তারপরে বাংলাদেশে আসছে
শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাবো, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, কেউ আমারে রাখতে পারবে না। যখন থাকতে পারবো না, কেউ রাখতেও পারবে না, তাহলে এই সাতার জিন্দিগির পিছনে নষ্ট করে লাভ নেই, সবাই ব্যয় করে লাভ নেই। আমার মৌলার পিছনে একটু সময় লাগাই। কি বলেন? আমি আপনারা বলবো না যে আপনার খ্যাত খামারি করবেন না, আমি আপনার বলবো না আপনার স্কুল কলেজ আপনি পড়ানো লাগবে না, আমি আপনাকে বলবো না আপনার দোকানে ব্যবসা করা লাগবে না, আমি আপনাকে বলবো না অটো রিক্সা চালানো বাদ দিয়া, ট্রাক্টর চালানো বাদ দিয়া আপনি ঘরে বউলি হয়ে থাকেন, এরকম না। আমি আপনার এটাও কমো না মোটর সাইকেল চালানো বাদ দিয়া, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাদ দিয়া ছেলে মেয়ে নিয়ে ঘরের মধ্যে হইয়া থাকেন, তসবি একটা লইয়া খালি দিন বেড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, এটা আমি বলবো না। বাংলাদেশের কোন নবীও, পৃথিবীর কোন নবীও বলে নাই, কোন উলামা ইকরামও বলবে না। হ্যাঁ, আপনাকে বলবে আপনি ব্যবসা করবেন, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এরকম ব্যবসা করবেন যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচতে পারবেন। এমন বাড়ি করবেন যেই বাড়ির জানালা দিয়ে আজানের আওয়াজ শুনে নামাজ পড়তে যেতে পারবেন। কথা বলেন না কেন? আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, লিল্লাহি তাকবীর। এইবার কোন, যখন এই দুনিয়া আমি থাকতে পারবো না, কেউ আমারে রাখতে পারবে না, আমার চলে যেতেই হবে, তাহলে যেই কাজটা করলে আমার মওলায় খুশি, নবী খুশি, দিনও ঠিক দুনিয়াও ঠিক, ওই কাজটা করতে রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর। ঠিক একজন বুজুর্গ এইভাবেই ওয়াজ করতেছে, এইভাবেই। কি? লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ মিয়া, আল্লাহু আকবার আস্তে কইলেন কে? আমি আবার বলছি, আয়াতের তরজমা যখন করবো আপনার স্পিরিট বাইরে যাবে। এখন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলছেন, জীবনে হার্টের রোগ হবে না। আবার বললাম আমি, ইমাম থানভী রহমতুল্লাহ আলাইহির ভেস্তে গওহার নামক কিতাবটা পড়ে দেখেন, পুরাটা আল্লাহর ওলি ডাক্তারি করে গেছে। এই জন্য তাকে হাকিমুল উম্মাত বলা হইত, উম্মাতের ডাক্তার বলতো। মিয়া খালি ওয়াজে বয়ে বয়ে খালি হাসি, রহস্য, আমলের কোনো খবর নাই না। একটা দুইটা আমল নিয়ে যাবেন, যে আমলটা আগামীকালকে এই বুকের মধ্যে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত করতে পারবেন। হতে পারে এই মাহফিলটা আপনার জীবনে আগামী বছর নাও হতে পারে। কথা বলেন না কেন? এই মাহফিল যারা শুরু করছিল আজকে অনেক বান্দা খবরে চলে গেছে। গেছে না ভাইজান? গেছে না সভাপতি সাহেব? কতজন চলে গেছে? আমিও চলে যাবো, আমিও চলে যাবো, সভাপতি সাহেব চলে যাবে, গতকালকে যিনি সভাপতি ছিল উনিও চলে যাবে। এই ক্ষেতটা পরে থাকবে, সভাপতি সাহেবের বাড়িটা পরে থাকবে, তার বাগানটা পরে থাকবে, শুধু সে চলে যাবে। অতএব বাহাদুরি করে কোনো লাভ নেই, চলে যেতেই হবে, এটা সত্য। ঠিক না বেঠিক? এইবার চোখের পানি ফেলায় কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তাবিল আস-সামতে ক্বালা নবীর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন তাবিল আস-সামতে, ওয়াজ কম শুনবা, আমল বেশি করবা। আর আমাগো বিদাতের স্বভাব কি? ওয়াজ বেশি করেন হুজুর, ওয়াজ বেশি করেন, আমলের নামে ঠন 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 ঠন। কথা কন না কেন? যতটুকু কথা আমি বলবো আমলের নিয়তে শুনবেন, ঘাটটা কোনো দিকে ঘুরাবেন না। মহিলাদের কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। মহিলা প্যান্ডেল পাশে নাকি? যাক, ওই লেডিস দূরে রাখছেন, ভালো করছে। এই জাত খুব কঠিন জাত, ওরা বই এই একজন আর একজন হুকুন মারে আর পান খাইয়ার জায়গায় তোরটা কেমন রে, মানে তোর দামড়াটা কেমন, স্বামীর কথা কয় তোর দামটা কেমন, তোরে গুটায় কইস না, ও ডেলি গুটায়, অটো রিক্সা চালাই এই আমার দাঁত দুধ গুটায় গেলায়। এই জন্য ওই জাত দূরে থাক। লিল্লাহি তাকবীর। ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে তাকান, আমি আবার পড়ছি আয়াতটা। লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা, লিমান খাফা, মান ইসমে মৌসুল। এ বান্দা,
তোদের মধ্যে যেই ব্যক্তি আমি মওলারে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়া ভালো কাজগুলো করবে, আগাছা ফেলাইয়া নেকের গাছ লাগাবে, ওলিমান খাফা মাকামা রাব্বিহি, রবের ভয়ে গুনার কাজ ছেড়ে দিবি, আমার সামনে কিয়ামতের মাঠে হিসাব দিবি এই ভয়ে। কারণ 50,000 বছর তো দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে। ওই হিসাবের ডরে যদি গুনার কাজটা না করস, আমি রব তোর সাথে ওয়াদা করছি, এই যে আমার ভয়ে গুনার কাজটা করলি না, চুরি করতে যাইয়া পেঁপেটা ধরছো, টান দিবি, ছিঁড়ে লাবি, ছিড়লি না, আমার রব দেখতাছে। একজনের খেতে তোর গাইডে লয়ে গেছর, পরের ক্ষেতের কলই খাওয়াইয়া নিজের গায়ের পেট বলে আগামীকালকে 10 কেজি দুধ হইব না রে, এটা আমার ক্ষেত না, আর একজনের ক্ষেত। এই যে আমি রবের কাছে হিসাব দিতে হবে, এই ভয়ে তুই গাইডের টান দিয়া নিজের বাইতে লয়ে গেছ। এখানে শেষ না, তুই সিনেমার হলে রওনা দিছর, জুয়ার কোটে রওনা দিছর, হঠাৎ করে তোর মনে পড়ে গেছে ইমাম সাহেব না কইছিল জুয়া খেলা হারাম, সুদ খাওয়া হারাম, জিনার কাজ করা হারাম, টিভি দেখা হারাম, করব না। আমি নফসের সাথে জিহাদ করে বাইতে যে ঘুমাই রইলাম। বান্দা তুই যদি এতটুকু নফসের সাথে জিহাদ করতে পারোস, ওলিমান খাফা মাকামা রাব্বিহি, তো রবকে এতটুকু ভয় করে ভালোবাসা দেখাইতে পারোস, আমি তোর সাথে ওয়াদা দিছি, রব্বিহি জান্নাতান, জান্নাত 1 বছর, জান্নাতান তাসনিয়ার সিগা, আমার আল্লাহ বলেন অন্যরে জান্নাত দেব একটা, তোরে দেব 2টা। তাহলে আমারে ভয় করে গুনার কাজটা থেকে ফিরে আসার কারণে। আয়াতের তরজমা শেষ, এবার তাফসীর। লিল্লাহি তাকবীর। আমি না কইছি আল্লাহু আকবার জোরে বললে কোনো রোগ থাকবে না, কইছি না? এ চাচা যারা আডুতে ব্যথা আছে, বুড়ি রে ডেলি কষ্ট সাইফা দে রে, রাইট ঘরে বাতের ব্যথায় ছিলাম না, ঔষধ দিয়ে যাই। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বিস্তে গহরে লেখছে, কেউ যদি আল্লাহু আকবার 49 বার বলে আর এইভাবে চাপ দেয়, আল্লাহু আকবার ফু দেয়, ব্যথা ভালো হইয়া আরামে ঘুমায় যাবেন। যদি কারো হাড়ের ব্যথা শুরু হয়, হাড়ের ব্যথা সিনসিন করে আরম্ভ হয়, 41 বার পড়বে আল্লাহু আকবার, জোরে জোরে দম মারবে, রব্বে কারিম তার হাড়ের ব্যথা সেকেন্ডে ভালো করে দিবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়া শিফা, কোরআন খালি নামাজ আর তাবিজের লাগে না মিয়া, কোরআন সর্বরোগের ঔষধ হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। ঔষধ হলো কোরআন শরীফে। তুমি যাও গার আদেশ সামের দোকানে, তুমি যাও পলাশের দোকানে, আরে বাথর ব্যথা বাসুন আলে চালা দিল তো ঔষধ খাবো, তাই লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ দিছো কে? আলে বলে আমার ঔষধ দাও, এই কোরআন হাতে নিয়ে বলছি আগামীকালকে থেকে ঔষধ যদি লাগে মাসে 3000-এর, আগামীকালকে থেকে বললাম 1 মাসে লাগবে মাত্র হুদা 800 টাকা। 3 জনে কয় আল্লাহু আকবার, তোমার রোগ জীবনে ভালো হইবে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, মনে থাকবে আয়াতটা, আমার ভয় গুনার কাজ ছেড়ে দিবি, তোর জান্নাত 2টা দিব। এখন আপনার পুরুষটা আসবে 2টা জান্নাত দেবে, তাহলে মনে হয় আমার ওই যে চেয়ারম্যানের যে বাড়িটা ওয়াটুক মনে এক একটা জান্নাত, তাই না? ও চান্দু চাচা আগ করে রয়েছে, কথা কও, কালকে তো ঠিকই আমারে বাস দেবা। বক্তার টান ছিল 3 দিনের বক্তার টান ছিল, কি আনছিল, 4 দোকানে বইয়া বিড়ি টানবে আর চা হাতে নিয়ে গেলে আমার বদনাম করবে, কথা পার না কেন? আর কমিটির বাস দেবে। একটা বক্তা হাজির করে দেখছো, হ্যাঁ আমাদের লেভেল একটা বক্তা হাজির করে দেখো, এত সহজ না, টাকা হইলে বক্তা পাওয়া যায় না, কথা বলেন না কেন? বহুত কষ্ট। ওই সভাপতির জিগাও, ওই হুজুরের জিগাও, টাকার এদিকে। একজন আলেমকে কেউ কখনো ক্রিটিসাইজ করবেন না, একজন আলেমের বদনাম বলবেন না, পারলে সুনাম বলবেন। কিয়ামতের মাঠে ওই আলেম জান্নাতে গেলে আপনার সাথে নিয়ে যা ছাড়া যাইতে পারবে না। খালি পাইসা আলেমের বদনাম। এই কোরআনের ফাঁকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দেবে না, 1-2 বছর না 55 বছর কোরআনের তাফসীর করে লাশ পর্যন্ত কি পাইছে জানেন? ইঞ্জেকশন পুশ করে বেটারে মারছে। আমরা তো সেই বাংলাদেশের মানুষ। তুমি মন্ত্রীর হাতে কয়টা মুসলমান হয়েছে দেখাবে না, আর তার হাতে 2500 ইহুদির বাচ্চা মুসলমান হয়েছে। হিন্দু অন্তত 1500-র উপরে হিন্দু মুসলমান হয়েছে।
মোট তার জীবনে 10,000 উপরে মানুষকে মুসলমান বানায় কবরে গেছে। আর তুমি চান্দুর কথায় কয়জন মুসলমান আছে দেখা পারলে? হিরুনসি আলেম বলে আমার বদনাম কস, হিরুনসি বোতলখোর, কথা কর না কেন? তুই পারবি খালি বোতল খাইতে আর মাগি লইয়া হইয়া থাকতে হোটেলে যাইয়া। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, এমনই আমার ওয়াজ। দুনিয়া একমাত্র তাকে ভয় পাই, কাউরে ভয় পাই না। কথা বলে না কেন? আওয়ামী লীগের আমরি ভয় পাই না এবার। আরে এখন তো কেবল আশা দিছে হুজুর দলে কিছু, কথা কর না কেন? টুপিওয়ালাদের বাংলাদেশ হবে, একটু সবুর করেন। টুপিওয়ালাদের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে। এটা কোরআনের বাংলাদেশ। এই আপনারা চান না কোরআনের বাংলাদেশ হোক? চান না? কে কে চাও? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও মুসলমানের বলা। এই ফাঁকে আমি একটু গলাটা চার্জ দিছি। লিল্লাহে তাকবীর। হাড়ের রোগ বানাইতেছি, হাড়ের রোগ দূর করতেছি মিয়া, এই জন্য মাঝে মাঝে লিল্লাহে তাকবীর বলবো। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে চলে। কি হচ্ছে বড় সংসদে জ্বালা? সংসদে জ্বললে মুমতাজের মতো নর্তকী আর চান্স পাবে না। সংসদে কোরআনের গান গাওয়া হইলে কোনোদিন তারানা হালিমের মতো একটা বদমাশ কোনোদিন সংসদে যেয়ে নাটকের অভিনয় দেখাইতে পারবে না। 95% দেশে গান গায় আমাকে পবিত্র সংসদে যাইয়া ঘুষাইয়া নাক মুখ ফাড়ায় হালাবো যাই সেইবার। আরে একটা অবৈধ কাজ করবি সংসদে, যে মদের লাইসেন্স দিবি, ওহেন তো বাইরে যেতে পারবি না, ওহেনই গলা চিপা মেরে লাগবে। লিল্লাহে তাকবীর। এটা কারো বাপ দাদার একার সম্পদ নয়, এটা 30 লক্ষ রক্তের বিনিময়ে এই বাংলাদেশ লাল সদুকের পতাকা ছিনাই এনেছি। পৃথিবীর কারো কাছে বিক্রি করার জন্য নয়। খালি আমার স্বামীর দেশ, আমার বাপের দেশকে আমরা কি উড়ে আইছি? খালি আলেম ওলামা টুপির দোষ। লিল্লাহে তাকবীর। ফয়জুল করিমের মতো যদি একটা মর্দে মুজাহিদ সংসদে যায়, এই মুসলমানের পোলা মামুনুল হকের মতো যদি একটা মুজাহিদ সংসদে যায়, ওর টেবিল কয়টা ভাঙবে? লোহা দিয়ে বানান লাগবে টেবিল সংসদে। কথা কন না কেন? ডাক্তার শফিকুর রহমানের মতো একজন ভদ্রলোক যদি সংসদে যায়, মদের লাইসেন্স আর সুদের লাইসেন্স কোন দিয়ে দিয়ে দেহে দিব না? রেডি? 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 পার্লামেন্ট থেকে যদি শুরু হয়, কেউ একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, এই দেশে একটা বেনামাজি থাকবে না। ওখান থেকে যদি বলা হয় সুদবিহীন ব্যবসার টাকা দেওয়া হবে সুদ ছাড়া, কেউ সুদ করে কোনোদিন সুদে টাকা আনবে না। চান না? মরার আগে দেখতে চান? আমি ছাতা কিন্তু কোনো রাজনীতি করি না, এটা ভাইবেন না। তবে রাজনীতি একটা করি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ওরে জায়গায় গলা চিপ্পা মেরে এলাম আমি। আপনি মারবেন না? রেডি? রেডি? আল কোরআনের আলো। এরপরও তিনজনে কয় গড়ে গড়ে মুখাস্ত হয়ে গেছে তসবির দানার মতো। বেটা ক সংসদে জ্বলে আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কত সুন্দরভাবে সারাদিন কাজ করে তোমার এই কোরআনকে সংসদে জ্বালাইতে চায়। এদের ডাকটা তুমি পছন্দ করে মাফ করে দাও। জোরে কর না আমিন। আরো জোরে, আরো জোরে। বাবা এইবার আসেন তাফসির, ইনশাল্লাহ বলেন। একটা এতের তাফসির করে বিদায় নেব, কারণ আপনারা তো আমার পুরা টাইম নেন নাই, অর্ধেক অর্ধেক অর্ধেক। আমার ওয়াজ শুরু করতে লাগে 2 ঘন্টা। আল্লাহ কবুল করুক, জোরে কর না আমিন। যতটুকু সময় এই বছর দিব, আগামী বছর যদি আবার আসি ফুল টাইম নিয়ে আসব, যদি বেঁচে থাকি ইনশা, যদি সভাপতি সাহেব বেঁচে থাকে। রেডি? কিন্তু একটা ওয়াদা দিতে হবে, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী বছর যদি এই মাসে ওয়াজ হয়, আইসা জানি দেখি কোনো বড় মেয়ের কাছে কোরআনের তাফসির করার জন্য পারমিশন নিতে হবে না।
নেতার খেতা পরে কোনো হালার কাছে কইতেই না যে আমরা ওয়াজ করতেছি, ট্যাক্স দেবো আমরা, কালেকশন করবো আমরা, তোর নাম দেবো কা বড় মেয়া, বড় মেয়া। লিল্লাহি তাকবীর। রেডি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার ভয়ে গুনার কাজ ছেড়ে দিবি, চাওয়ার মতো যা চাবি তাই পাবি। কে বলেছে? কে কে? কোনটাকে তুমি সত্য বলবে, ফালবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, কোনটারে মিথ্যা করবি, কোনটারে সত্য করবি, সবই তো আমি আল্লাহর হুকুম। ঠিক না বেঠিক? কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকানে দিকে। হে বান্দা, আমি যদি কখনো দেখি তুই গুনার কাজটা ছাইরা দিছ আর তোর চোখ দিয়ে দরদর করে পানি পড়তাছে, আমি আমার জাতের কসম করে বলছি, আমার জাতের কসম করে বলছি, তুই যত গুনাহ করবি তোর চোখে পানি দেখলে আমি মাওলার সহ্য করতে পারি না। এমনকি পৃথিবীতে ফেরাউন আল্লাহ দাবি করছিল, ওই বদমাইশের চোখের পানি দেখেও আমি তারপরে আযাব গজব দিতে পারি নাই। বাবা, ঠিক আমার মতো একজন বুজুর্গ মিশরে বসে দোয়া করে ফেলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। এই ওয়াজটা শুনে যুবক কয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মাশাআল্লাহ, আমি চাওয়ার মতো চামু, হুজুরের কথা সত্য না মিথ্যা আমি একটু টেস্ট করে দেখবো। হুজুরা তো খালি পরের বাড়ি খায়, আসলে সত্যি করে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা আমি একটু আমল করে দেখি। লিল্লাহি তাকবীর। হুজুর আবার বলে দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি রবের কাছে চাবি, আমার ইবাদত করে, ইবাদত না করে চাবি না। ওই বাবার কাছে যে বাবার পোতা ধরে কবি না বাপ দেও, ওই বাপ তোর মার কাছে কবে আইছিল ওইটারে বাপ কস? নিজের বাপেরে সারা বছর একবার আব্বা করে ডাক দেয় না, ওই পীর বাপেরে বাপ করে ডাক একবারে। বাউল আর ফাউলের বাংলাদেশ বাপ। আবুল সরকারে ফাঁসি হবে যদি ডাক্তার ইউনূসের আমলে না হয়। ইসলামের বাংলাদেশ হলে বাউল ফাউলদের প্রত্যেকটারে ধরে ধরে ফাঁসি দেব। আছেন না রাজি? রেডি থাকেন। রেডি রেডি? দেখা যাবে চাচা, মরার আগে দেখতে যান যে এই বদমাইশ গুলারে ফাঁসি দিতেছি। বড় বড় উলামা একরামরা কারণ ছাড়া, অপরাধ ছাড়া যদি ফাঁসি দিতে পারো, এইগুলারে পারবো না কে? এইগুলা দেবো বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ হবে, কোনো জেলখানায় হবে না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন। তাকান এদিকে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আর আল্লাহর ভয় কেউ যদি গুনাহ ছাইরা দেয়, তার জন্য জান্নাত রেডি হয়। এই দোয়া করছে হুজুর, ওয়াজ করে দিছে। যুবক একটা পিছনের থেকে বাদাম লয়ে বইছিল যে ওয়াজ পুরোটা শুনবো। কয় ধরো ওয়াজ বেশি শুনবো না জায়গা। বন্ধু টাইনা ধরছিল, বেটা কই যাস, ধর বেটা বেশি ওয়াজ শুনবো না। হুজুর না কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। আমি চাইয়ে দেখি পাই কিনা। যদি না পাই, আগামীকালকে সকালে ওই হুজুরের যেখানে পামু ইটের আদলা দিয়ে কপাল বানবো। পরের বাড়ি খায় আর মিথ্যা কথা কয়। বন্ধু যা মর যা। বাজান রে যুবকটা আস্তে আস্তে করে বাজান যাইতেছে। বাবা বাসার থেকে যাইয়া মা বলে, তুই না ওয়াজে গেলি, আমার কাছ থেকে টাকা লইয়া তুই ওয়াজ থেকে চলে আসলি চেষ্টা করে। মা ওয়াজ শেষ করে আসি নাই গো মা, ওয়াজ শুনছি কিন্তু পুরা কমপ্লিট শুনি নাই। মা আমি হুজুরের দুইটা কথা আমল করে দেখি আমার মওলায় দেয় কিনা। মা বলে কি শুনবি? মা হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি মনে মনে ভাবতাছি দেখি আমার মওলা আমারে দেয় কিনা। মা কয় কি চাইছো? মা 100-এ চাইছি আমি এই দেশের বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করব। হুজুর কিন্তু কয় নাই যে কি চাইলে পাওয়া যাবে। হুজুর কইছে যা চাবা তাই পাবা, চাওয়ার মতো চাইতে। আমি 100-এ চাইছি, কালকের থেকে 1 ওয়াক্ত নামাজ কামাই দিই নাই, আর জীবনে দেবো না। খালেস তওবা করছি, দেখি আল্লাহ দেয় কিনা। মা কয় দেখ দি খাটের নিচে ঝাড়ু আছে নি? আছে। কয় আন। কে? মগা।
ইনকাম নাই চাইরে না, ওয়াশ শুনতে গেছে, আমার কাছে ভাড়া নেই, আবার বাস শর্মাইয়া বিয়ে করবো। মা আল্লাহ সব পারে। হুজুর আবার এইটাও কইছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় নাই গরিবের বলে বাদশার মেয়ে বিয়ে করতে পারবো না, এটা কয় নাই। আমি চাওয়ার মতো চাইছি, দেখি মৌলায় দেয় কিনা। মা কয় তুই সর, আমার সামনেতে সর। মা পাঞ্জাবি আছে, আছে ডলানো পাঞ্জাবি ব্যাগে লইয়া দুইটা ফইরা গেছে গা আবি আব্দুল্লাহ হাসান, মিশরের রাজধানী। আল্লাহু আকবার। কাইরোতে যাইয়া দারোয়ানরে জিজ্ঞেস করে, এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? এই জামানায় তো কাউয়া কাদারের বাড়ির সামনে গেল তোমার ঠুস করে গুলি করতো। কথা কর না কেন? আর ওই জামানায় রাজা বাদশাগুলো আল্লাহর ওলি ছিল, যে কোনো মানুষের সুখ দুঃখ বুঝতো, বিছনার উপরে বইয়া খেজুরের পাটিতে বইয়া তাদের বিচার করত। আল্লাহু আকবার বললেন না? প্রত্যেকটা গ্রামে গ্রামে পাহাড়ের অলিতে গলিতে টসনট নিয়ে ঘুরতো, আমার কোন দরদি কোন কষ্টে আছে। আবি আব্দুল্লাহ হাসান একজন বুজুর্গ মানুষ। আজ থেকে 1200 বছর আগের কথা, ওই তোমাগো ডিজিটাল যুগের কথা না। এই আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে দারোয়ানরে জিজ্ঞেস করে, এই বাড়ির কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। ওনার একটা মাইয়া আছে না? কয় হ, আমি ওরে বিয়ে করবো, চাওয়ার মতো চাইছি। দারোয়ান কয় এটা কোন জায়গার ওয়াজ? কয় হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আর আল্লাহর কাছে চাইতে হয়, নামাজ পড়ে চাইতে আমি চাইছি। কয় তাহলে এদিকে আয়। ভিতরে নিয়ে খালি আধা ঘন্টা খালি ওরে ঘুষাইছে, ঘুষাইয়া নাক সুখ ফাটাইয়া বাইদা ফেলছে। ঠিক আসরের পরে এবার কানবেন, বহুত আসছেন, এটা আমার বাপের বানানো কথা না। ইমাম থানবী কোরআনের তাফসিরের ভিতরে এই আয়াতের তাফসিরে প্রসঙ্গ আপনাকে আমাকে বুঝাবার জন্য ওই ছেলেটার ঘটনা এখানে তুলে ধরেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? চাওয়ার মতো চাইলে পাবা না মানে? এই মুসলমানের পোলা, তার মানে আবি আব্দুল্লাহ হাসান যখন আসছে, সে তো বাচ্চারে দেখে বলে, কিরে ওই ছেলেটা ইনজুরি কেন, ওর নাক নুক ফাটা কেন? স্যার আমাকে হবুদুল্লাহ ভাই একটু আপ্যায়ন করছে। কি হয়েছে? কেউ বলে আপনার মাইয়েরা বিয়ে করবো, চাওয়ার মতো বলে ফুল চাইছে, আর না পাইলে বলে ওই হুজুরে কপাল ফাটাইব। হুজুর আমি তার আগে ফাটাই দিছি। এবার দিলটা নরম করবেন। আবি আব্দুল্লাহ হাসান তো আপনার আমার মতো এই দেশের মন্ত্রী না, আল্লাহর ওলি। আস্ত করে বাচ্চার হাতটা ধরে বইটা খেলা নিয়ে কয়, বাবা তোরে রাজপ্রাসাদে ঢুকাইছি, আমার দারোয়ান তোরে মারছে, আমার মাফ করে দিস। দরকার ছিল আমি তোরে শুইনা মিলে তারপরে কি অপরাধীর যাই না তোর গায়ে হাত দে। আল্লাহ বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ইযা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল। যদি কারো বিচার করো সাক্ষ্য প্রমাণ নিয়ে তার মনের খবর বুঝা তারপরে বিচার করবা, তা না হলে তুই বাচ্চা কিয়ামতের মাঠে এর হিসাব দিতে হবে। বাবা আবার দারোয়ান তোর লোক অপরাধ করছে, আমরা মাফ করে দিচ্ছি। না ঠিক আছে ঠিক আছে, আপনি আমার মনের আশা পুরো করে দেন। কি হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়? আমি 4 দিন আগে ওয়াজ শুনছি, 3 দিন আইতে আমার লাগছে, সেই কোরআন পড়তে আমার আইতে 4 দিন লাগছে। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, অসম্ভবকে সম্ভব করে দেয় আল্লাহ। তা আমি হুজুরের কথাটা টেস্ট করার লেগে আইছি, আপনার মা এটা বিয়ে করবো, দিলে দেন, নাহলে আবার আপনি মাইট দেন। আরে পাগল, তুই আমার মাইয়াই দেখলি কে? হুজুর কইছে কে? বাদশা আবি আব্দুল্লাহ হাসান কথা আসলে এটা পাগল। বউ দেখবেন যে যত বড় নেতা হে বোর কাছে ধরা। আমি যাইগা, আমার 1 ঘন্টা হয়ে গেছে। কথা জোরে বলতে হবে, আমার ওজে জিমাইয়া হনন যাইব না, বলতে হবে যে যত বড় নেতা সে খায় বউ রাতের গুতা। এক এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান বউ রাতের পাক খাইতে পারে না। কাজের বুয়াই রাইন দেয় আর মগি ওই যে গোরে হোটেলে হোটেলে। কথা কর না কেন? এমপি মন্ত্রী বউগুলা ঘরে আলো কেলাবে কেলাবে, আর মগায় পাক খায় রাইতে 2:30টার সময় কাজের বুয়ার নিজের বউ রাতের না। ও মহিলালে হয় এমপি হোস্টেলে, আর ওর বউ হয় আর এক জায়গায়। আর এই যে আমার চাচা 40 বছর বিয়ে করছে, চাষিরে কম ঘুষায় নাই, প্রত্যেকটা দাঁত লড়াই হেলাইছে, খালি ঘুষির চড়ে। আজও পর্যন্ত চাষি চাচারে ধুয়ে যায় নাই। এর চাইতে বড় রহমত পৃথিবীতে আর হতে পারে না। এই কথা কম যাবো না, সময় কম।
তাকান এদিকে মুসলমানের পোলা, এটার নাম হলো রহমত। কথা ঠিক না বে ঠিক? এই সভাপতি সাহেব বিয়ে করছে 50 বছর আগে, 40 বছর আগে, আজও পর্যন্ত তার বিবি তার কথা ছাড়া, বোরকা ছাড়া কোনো মার্কেটে যায় নাই। আর যাইয়া দেখোগা বেপর্দায় যেগুলা কুত্তা বিলের মতো চলে, ওর কাছে কি জিগাবো? ও কি এই দেশের সোসাইটি বুঝে? সোসাইটি ওই মুগি বুঝে। কথা কর না কেন? বাজানরে দেখবেন যে যত বড় নেতা সে খায় বড় হাতের গুতা। আবি আব্দুল্লাহ হাসান ডাক দিছে বিবিরে, বউরে বোরকাটা পরে নিছে, নামো কয় কে? মাইয়ারে বিয়া করার লেগে আসছে গো। কোন জায়গার জামাই আমার ভাইলা? কাহো তোর নাম কি? আবি আব্দুল্লাহ হাসানের বাড়িতে আইসে আমার নাম জিজ্ঞেসেন? কয় হ্যাঁ আমার নামও আব্দুল্লাহ। বাহ ভালো কথা, কি লিগা? কয় আমি চাওয়ার মতো চাইছি আপনার মায়েরারে বিয়া করব। বাদশার বউ কয় তাহলে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। এবার কানবেন, তাহলে চল আমার সাথে। কই চল, চাওয়ার মতো আমিও চাবো, চল। চলেন। দাজলা নদীর পারে মিশরের সেই দাজলা নদী, খরস্রোত নদী, স্রোতওয়ালা নদী। মিশরে একবার দুইবার যাই নাই, কেন আমার ছেলে যখন মিশরে পড়তো আল আজহারে, মিশরে বহুতবার আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ আকবার জোরে বলতে পারলেন? এই মুসলমানের পোলা মিশরের সেই দাজলা নদীর পাড়ে দাঁড়াইয়া আবি আব্দুল্লাহ হাসানের বিবি দারওয়ানের হাতে হীরার আংটি দিয়ে বলে, তোর গায়ে যত শক্তি আছে নদীর মধ্যে মার। আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি উঠিয়ে দে। যদি উঠাই দিতে পারোস মাইয়ে লিয়ে যাবি না। কয় তাহলে যদি আমার উঠাইতে হয় তাহলে তোর নদীটা শুকাই হেলাইতে হবে, একটা বালতি দেন। ওই সময় তার স্যালো মেশিন ছিল না, বোঝেন নাই? বাচ্চার বিবি বলে, যা এই যে বালতি দিলাম পারলে উঠা। তুই পাগল, পানি উঠাইতে থাক, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস এক ফোঁটা পানিও সাগরের কমবে না। এই দিক দিয়া তুই পানি ওঠা, ওই দিক দিয়ে আমাদের কাজ আমরা করি। আব্দুল্লাহ সারাদিন পানি তুলে বাবা পাহাড়ের উপরে ফেলে দেয়, পানিগুলা গড়ায়া গড়ায়া আবার নদীর মধ্যে যায়। পানিগুলা জোহর পর্যন্ত উঠাইলো, আসর পর্যন্ত উঠাইলো, এক কতরা পানি কি নদীর থেকে কমছে? এক ফোঁটা পানিও কমে নাই গো বাবা। মাগরিবের টাইমে আব্দুল্লাহ কান্দে আর কয়, মালিক কি আমনা পাব তোমারে, কি করিলে পাব তোমারে, দয়ালো মওলা রে, কি করিলে পাব তোমার। আমি জানি আসা তুমি ওই না আসমানে, আরো জানি আসা তুমি মোমেনের কলবে। আল্লাহ তুমি কোরআনে কইছো না আমাকে কলবে তুমি আসো? তুমি না কইছো ওসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ? আমি চেয়ারে বয়ে থাই, চেয়ার আসমান আর জমিনের মাঝখানে। আমি জানি তোমার কোরআনে কইছে, হুজুরা কইছে, আমি তোমারে কেমনে পাবো আমি জানি না। তবে একটা কথা কও, আংটিটা কই আছে তুমি জানো? আমি নিজের জন্য না, তোমার আলেমের কথা বিশ্বাস করে মাঠে আইছি। আমি জানি আবার কুত্তার দাম আছে, আমার দাম নাই। কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না, আমি আব্দুল্লাহ জাহান্নামে যাব যদি তোমার কাম করে যেতে না পারি। শুয়ার জাহান্নামে যাবে না, আমি যাব, আমি জানি। আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য না, আমি আব্দুল্লাহ, আমি 22 বছরের পোলা, আমার জন্য না। তুমি পারলে তোমার আলেমের কথার দিকে তাকাইয়া আংটিটা আমার বালতিতে উঠাই দাও। জোরে 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 যুবক, তোর পাও তুলে ধরছে যুবক, জোরে 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 জোরে। এইবার আমি যেন সবার চোখে পানি দেখি। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। এই শীতের মৌসুমে নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া আপনার আমার শুকনা জায়গায় শোয়াইছে, ঠিক না? ঠিক। তার নাম হলো জনম দুঃখিনী মা।
এই ইলিয়াসুর রহমান জেহাদির বাড়ি গোপালগঞ্জ বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, যদিও এখন ঢাকা কেরানীগঞ্জ আমার বাড়ি। ইলিয়াসুর রহমান জেহাদির মা কি জিনিস আমি জানি, আমি জানি। লাথি উষ্টা খাইয়ে আজকে মানুষ হয়েছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আমি জানি মা কি জিনিস, আমি জানি মা কি জিনিস, আমি জানি বাবা কি জিনিস। এ যুবক, পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। যাদের মা নাই তুমি শিল্পপতি হতে পারবা, তোমার মতো এতিম কেউ নাই। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, আল্লাহ দেখো তুমি তাকায় আমারি এই টাঙ্গাইল মধুপুর। রব্বুল আলামিন তুমি তাকায় দেখো, আজকে 14ই ডিসেম্বর তোমার পাগলগুড়ি গোসাই বাড়ির তাফসিরুল মাহফিলে 3 দিন ব্যাপী কোরআনের তাফসিরের মাহফিলে বসে আজকে দ্বিতীয় দিন ইশারের নামাজের পরে 14ই ডিসেম্বর তুমি তাকায় দেখো, এইটা আমার প্রথম মাহফিল। ইশারের নামাজের পরেই যারা বসছে চোখের পানি ফেলায় কাঁদবে, আমার মতো যাদের মা নাই গো মা রে মা। আমি যেমন 12 বছর বয়সে মা হারাইছি, 14ই ডিসেম্বর এটা বিজয়ের মাস। আর মাত্র মাঝখানে একদিন পরে সেই বিজয় দিবস 16ই ডিসেম্বর। আল্লাহ তুমি তাকায় দেখো, এইরকম বিজয় দিবস আমার বাবা কত পালন করছে, আমার মা কত পালন করছে। আজকে তারাই বিজয় দিনের এই বিজয় মাসে কবরে ঘুমাই রইছে। আল্লাহ যারা বয়া বয়া কান্দা গো, আল্লাহ এটা আমার প্রথম মাহফিলে বইয়া 14ই ডিসেম্বরে যারা কাঁদবে আমি মুসাফির, তাদেরকে বলে গেলাম এদেরকে মাফ করে দিবা আল্লাহ, এদের মাফ করে দিবা আল্লাহ, এদের মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ 14ই ডিসেম্বর মাফ করে দিবা। আর তুমি আমাদের সাথে একটি একমত হবা, বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। যেই সরকারি ক্ষমতায় যাক, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে যারাই কথা বলবে তাদের সঙ্গে আমরা আছি। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় না। লিল্লাহে তাকবীর। শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, জমিনের মালিককে আমার দিকে তাকান। আর প্রধান অতিথি আইছে, কে আইছে? বিশেষ অতিথি আইছে। কেবল বিশেষ অতিথির যদি এমনি চান তাহলে প্রধান অতিথি কি করবেন? চাচা তো লুঙ্গি উঁচু করে দৌড় মারবো, ভাই ভালো আছেন। এই আজকের প্রধান অতিথি সবচেয়ে বড় চিফ গেস্ট আমি, কথা কর না কেন? তা আমি তো আর 5 মিনিট পরে থাকবো না, তুমি এরপর পরান করে হার এলাকায় দেখতে পারবা যাইয়া, এবার উল্টাইয়া উল্টাইয়া ভালোভাবে দেখতে পারবা মধুপুরে। আমারও তো আর পাইবা না। লিল্লাহে তাকবীর। 30 সেকেন্ডে বলবে জমিনের মালিককে। সব পারে কি পারে না? ওই আল্লাহ পারে। বিশেষ হয়, বিশেষ হয়। লিল্লাহে তাকবীর। তাকাও এই দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবা না। তোমাদের বিশেষ অতিথি উপস্থিত, প্রধান অতিথি উপস্থিত হবে, সভাপতি উপস্থিত, প্রধান বক্তা উপস্থিত। মাহফিল আজকে কামিয়াব। রেডি? রেডি? আল্লাহ তুমি তো সব পারো, তুমি সব পারো। আমি কিন্তু একজন এতিম মানুষ, তুমি জানো। আমি আব্দুল্লাহর বাপ নাই। আমি ওয়াজে শুনছি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আর অসম্ভবকে সম্ভব করা এটাই তোমার কাজ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তুমি সব ক্ষমতার মালিক, একটা কাজ করো না আল্লাহ। কি? আংটিটা তুলে দাও না, আমি আর ওয়াজি করব না। আরো জোরে না, সবাই কইতে হবে। অনেকে চিন্তা করে আমি আমার বাড়িতে ভাত খেয়েছি, অনেক বুড়া ওই যে টাড়ি বুড়ে এমনি সেই রয়েছে, মাগার ঠোঁট নাড়ায় না।
চিন্তা করে আমি খাইছি আমার পোলাপানের কামাই করে বা তোমার বাপের খাইছি নি। আমি আল্লাহু আকবার বলবো, মনে রাখবা কোরআন হাতে নিয়ে বলছি ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ কোরআনে বলছে যারা তাকবীর জোরে দেবি হাড়ের রোগ জীবনে থাকবে না। আর এই তাকবীরের ধরিটাই তোদের জন্য ফরজ করে দিয়েছি নামাজের মধ্যে। এই তাকবীরের আপনি কি মনে করেন? ও সাঙ্গু চাচা, এটা দিলেই তো মনে করে এটা পাকিস্তানের আওয়াজ, আর এটা যে নামাজের আওয়াজ, এটা তো ভুলেই গেছো। কথা কন না কেন? তুই আকাটার পর আকাটা কি বুঝবি যে এটা পাকিস্তানের আওয়াজ না আমার আল্লাহর আওয়াজ? কষ্ট হইতেছে। বিগত সরকারের আমলে এক ওসি কইছিল না পল্টনে, ওই বাহাদুরের ফোস আড়াল তুই কো এখন পারলে কনা এক এক ঘুষিতে তো 3টে দাঁত লড়াই হেলাবো। কথা কন না কেন? জোরে কন, জোরে। ভয় লাগেনি? লিল্লাহে তাকবীর। রেডি? রেডি চাচা? আরে চাচার দাঁত নাই তাই কয় রেডি, আর যেগুলো দাঁত আছে এই মগাগুলা কথা বলে রেডি। লিল্লাহে তাকবীর। হার্টের রোগ আজকে থেকে ভালো হয়ে যাবে, আমি বলে গেলাম। আর জীবনে এই মধুপুর আমার আনাতে তো সহজ না মিয়া। বাংলাদেশে আর কোনোদিন আসি, বাংলাদেশি থেকে যদি কোনোদিন আসি বা না আসি, কিয়ামতের মাঠে দেখা হবে। রেডি? ও মালিক, তোমার অলিতে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। দেও না আংটিটা দেও। আমি জানি না দাজলা নদী 22 কিলোমিটার চওড়া, এর মোহনা কোথায় তাও জানি না, আরব সাগরের সাথে লাগানো, কই গেছে কে তাও জানি না। 12 আনা ওজনের আংটি কই আছে আমি জানি, তুমি জানো, আল্লাহু আলিম বিজাতি সুবি, তুমি জানো কই আছে। দেও আংটিটা দেও। চোখের পানি ফেলে যখন হাত তুলছে, আমার মওলার কুদরতি সাগরে আগুন লেগে গেছে। আমি না খুতবা শুরুতে বলছিলাম, কে গুনাহগার কে নেককার আল্লাহ দেখে না। যখনই বান্দা তওবার নিয়ত করে ওয়ালিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, 40 বছর 60 বছর গুনাহ করে যখন কোনো একদিন গুনার কথা প্রায়শ্চিত্ত ভোগ করতে যাইয়া, আল্লাহ আমি তোমার কাছে অন্যায় কিছু মাফ করে দাও, এই কথাটা বলার সাথে সাথে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বিগত সরকার হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার করছে 40-45 বছর পরে। আমার মালিক ওইটা দেখবে না, 45 বছর পর আগে কি গুনাহ করছো তুই, আজকে কানছর এই গোসাইবাড়ি তাফসিরে, আমি আজকেই তোর চোখের পানি দেখে আজকে মাফ করে দিব। কারণ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো বাদশা কেউ নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। রেডি? আব্দুল্লাহ যখন কাইন্দা কাইন্দা কইছে আংটিটা দেও না, আমার আল্লাহ একটা মাছ রে বলে দিছে, তিমি মাছ রে, আংটিটা ঠোঁটে করে নিয়ে আমার আব্দুল্লাহর বালতিতে দিয়ে দে। আমার আব্দুল্লাহর কান্না আমার সহ্য হচ্ছে না। আমি আল্লাহ কোরআনে বলছি আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের দ্বারা আমারে পাবি, যা চাবি তাই পাবি। আমার আব্দুল্লাহ একটা সপ্তাহ ঠিক মতো খায় না, একজন আলেমের কথাকে আমল করতে যে আব্দুল্লাহ অনেক কষ্ট করছে। একজন আলেমের কথা আমল করতে যে যখন কষ্ট করছে, আংটিটা আবার বালতিতে তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দে। আংটিটা যখন তুলে দিছে, আংটি টান দিছে, বালতি দেহে সক সক করতেছে। আংটিটা হাতে নিয়ে আব্দুল্লাহ সুমা দিয়া সেজদায় পরে কান্দার কয়, মালিক তুমি তো আসো, মুমিনের কলবে আসো, তা নাহলে আমার ডাকটা শুনলা কেমন? আমি গুনাহগারের ডাক কোন সময় শুনছো তুমি? ঠিক আছে, তোমার হাজার হাজার শুকরিয়া। আংটিটা নাচাইতে নাচাইতে রাজদরবারে যে দারোয়ান কয়, গেট স্যার। আল্লাহ এত আস্ত যারা কয় গো বাড়িঘর তুমি চিনো, কইছি না হাটেরও ভালো হবে বুড়া। আমি আবার বলছি, দারোয়ান যে কয় গেট স্যার। বাদশার বউ কইছে আংটি না দিবি মাইলিয়ে যাবি। দারোয়ান কয় দেহি বানাই লইছিস নি? চোপ, হাত পাও গতকালকে আমারও ছিল, তখন ছিলি তুই সরকারের মন্ত্রীর, প্রধানমন্ত্রীর কর্মচারী, এই বাড়ির মালিক আমি ছিলাম না, এখন এই বাড়ির মালিক আমি হব। আংটিটা হাতে নিয়ে দেখে এখনো বাদশার বোর আঙ্গুলা ছিল চিকন, আংটিয়া ছিল মোটা, সুতা পেঁচাই ওটারে ব্যাকআপ দিছিল।
গেটিস বইরা, গেটিস বুঝেন তো, টায়ার ভুলে গেলে ওই জায়গায় গেটিস দেয়, গেটিস। তো এই আংটির মধ্যে গেটিস দিয়ে বাচ্চার বউ পড়ছিল, আংটিটা হাতে দিয়ে, কারণ ওইটা তো দারোয়ানই ফেলছে, হাতে নিয়ে বুঝতে পারেন এটা কার আংটি। না চাইতে বলে, ম্যাডাম দুনিয়ায় টাকার দ্বারা সব কিনতে পারবেন, আল্লাহর ওলি কিনতে পারবেন না। কি হয়েছে? আমি বুঝতে পারি নাই যে আব্দুল্লাহর সাথে আমার মাওলার সাথে টেলিফোনে কথা হয়। পৃথিবীর এমন কোন ওলি নাই আমার জানা মতে এই আংটি দাজলা দদির থেকে উঠে আনতে পারে। মানে ভাই দেখেন, এই আঙ্গুল, আপনার আঙ্গুলের ছাপ রয়ে গেছে আংটির মধ্যে, আপনার আঙ্গুলের ছাপ রয়েছে ম্যাডাম। আপনি চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আব্দুল্লাহ দিছে, আপনি দেন। বাজানরে মনে রাখবেন, যত বড়ই জালিম হোক আল্লাহর কাছে কিন্তু দুর্বল। ও বাজান, এখানে এমন মানুষ আছে জীবন ঈদের নামাজটাও পড়ে নাই, আজকে ঈদের নামাজ এই বছরও পড়ে নাই, জুমার নামাজটাও পড়ে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, ইসলামী আন্দোলন করুক, যে দল মনে চায় সে দল করবে। বাবা, ইসলামের বিরুদ্ধে কথা বললো আরে জাগায় গলা টিপা মাইরে ফেলাইতে চাবে। ঠিক না বেঠে? কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই মুসলমানের পোলাইন নাম ইমানদারি। তাকা ওই দিকে। আব্দুল্লাহ, বাড়িতে তোর কে আছে? আমার আব্বা নাই, আমার মা আছে। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে মিশরে আনা হোক। মিশরের সেই রহমতপুর থানা পরানপুর গ্রাম থেকে আনা হলো মাকে। আব্দুল্লাহর মা জিগায়, জীবক এখন কানবি। আব্দুল্লাহ, আমি তো তোর জারু দিয়ে বাইরে দিয়েছিলাম, তাই না? চাওয়ার মতো চাইতে হয়। হ মা, তুই কি ভাবস তোর আমলের কারণে তুই আংটি উঠেছ? না বাবা, আমি যখন জানি আমার আব্দুল্লাহ একজন আলেমের কথা আমল করার জন্য রাজদরবারে গেছে, আমি মার দোয়া বলে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। আল্লাহ তোমার ওলি ওয়াজ করছে, এই ওলির ওয়াজ লই আমার ছেলে আমল করতে গেছে। আমার চোখের পারে যদি সত্য হয়, আমার আব্দুল্লাহরে যদি স্তরের দুধ খাওয়ায় থাকি, আমার দুধের কসম, মায়ের দুধের কসম, তুমি আমার আব্দুল্লাহর মনের আশা পুরা করে দিও, আমার আব্দুল্লাহর মনের আশা পুরা করে দিও। বাবা, আমি মাগরিবে রক্ত আল্লাহরে সিল্লেই কানছি, তুই কি তখন আংটিটা পাইছ? মা, আমি বুঝা ফেলছি গো মা, মা রে মা, আমি সারাদিন বালতিতে পানি তুলছি, তখন তো পাই নাই মা। মাগরিবের রক্তে কেন পেয়েছি আমি এখন বুঝতে পারলাম মা। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া তোমার ঘুমা। বাবা, তাহলে এইবার আমার মৌলারে ভালোবাসবি? তাহলে বাবা, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, 2 টাকার মন্ত্রীর মাইয়ের চাবি কে মাওলারে চা। এবার আল্লাহরে চা, যে আল্লাহ আমি আর মাইয়ে চাই না, আমি তোমারে চাই, আমি তোমারে চাই, তোমারে চাই। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আজ থেকে তোমারে চাই, আমি কোন দুনিয়ার মাইয়া চাই না। আমার আল্লাহর ডাইকে আপনারাও এখন আল্লাহকে জোরে ডাক দিবেন। এই টাঙ্গাইল মধুপুরের মুসলমান বাদশাহ, এটা আমার প্রথম মাহফিলে বসে ইশারের নামাজের পরে 14 ডিসেম্বর প্রথম মাহফিলে বসে আল্লাহকে হাত উচ্চ করে জোরে একটা ডাক দেন, দেন আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন 14 ডিসেম্বর ডাক দাও। বিজয়ের মাসে প্রথম মাহফিলে বসে 14 ডিসেম্বর আল্লাহকে ডাক দিয়ে আব্দুল্লাহর মতো বলো, আল্লাহ 14 ডিসেম্বরে ইশারের নামাজের পরে যে হাদিস সাহেবের প্রথম মাহফিলে তোমার কাছে চাই, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। জোরে করে আমিন, আর জোরে বলে আমিন। যতদিন বাঁচবো কার গুণগান গাবো? ওই আল্লাহরও ডাক দিছেন। আমার সময় 8:30 পর্যন্ত ছিল, হয়তো বেশি বাড়বে। লিল্লাহে তাকবীর। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাব, জীবনে কয়দিন বাঁচবো আমি জানি না। এই যে যেই ছেলেটারে গুলি করছে সাদি, হাদি, এই যে হাদি, ওসমান হাদি, যেই ছেলেটা আমার দেশের মরি ঘুরাই দিছে, আজকে যেই ছেলেটারে গুলি করলো, আমার সবচেয়ে, আমিও তো চলে যাব, ওসমান হাদিও চলে যাবে,
সভাপতি সাহেব চলে যাবে, বিশেষ অতিথিও চলে যাবে, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে ওই ওসমান হাদির একটা ছোট্ট মেয়ে আছে, আল্লাহ না করুক যদি ও চইলাই যায়, হয়তো ও তো শহীদ হয়ে যাবে, ওর মেয়েটার অবস্থা কি হবে? আমি আপনাকে বলে যাবো, আর সন্তানটাকে যেন আল্লাহ, যারা বাবার আদব থেকে বঞ্চিত করছে, ও তো একদিন কবরে যাবে, পাই টু পাই হিসাব তোমার পক্ষ থেকে হয়ে যাবে। আল্লাহ ওসমান হাদির হায়াতকে লম্বা করে দাও, আল্লাহ ওরে সুস্থ করে দাও, মানুষ হিসাবে ওকে মাফ করে দাও। ও কোন দল করে এটা আমার দেখার বিষয় না, তবে ওরে মানুষ হিসাবে, ওর বাচ্চাটার খাতিরে ওর হায়াতকে ভিক্ষে দাও। টকবুকে একটা যুবক, টকবুকে একটা যুবক এভাবে জোরে যেতে পারে না, অন্তত দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বাবা, এই মাহফিলটা যারা করছে, আপনাদের সবার কাছে আমার একটা দাবি থাকবে, যতদিন বাঁচবেন এই কোরআনের মাজমাটাকে ধরে রাখবেন না ইনশাআল্লাহ? বলেন তো। ইলিয়াস রহমান জেহাদি, তার জন্ম দক্ষিণী মা 12 বছর বয়সে মারা গেছে। এই সানোয়ার হোসেন সাইফি, যার ওসিলায় আপনারা আমারে পেয়েছেন, যতটুকু সময় পান, 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা, শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি, 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। এই সানোয়ার হোসেন সাইফি, আপনাদের অনেক ইমামরা জানে, ফেসবুক যারা চালায়, ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি। গ্রামের বাড়িতেও করছি, কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে করছি। কেন করছি? আমার মায়ের ওসিয়াত পালন করতে। আবার যে ছেলে মেয়ের জন্য করিনি তা না, ছেলে মেয়ের জন্য করছি। বাবা, আমি আপনাদের বলবো, মা বাবার জন্য এই মাহফিলে টিকাই রাখার অন্তত বছরে একটা দিন আপনারা ভালো ভালো বক্তা এনে কেঁদে কেঁদে মা বাবার জন্য দোয়া করবেন। পারবেন না ইনশাল্লাহ? শুধু একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, ওদের আমার আব্বাসকে কবরে, আমার আব্বাসকে নাই। আগামী বছর যদি আমি বাইসে থাকি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি এই মাহফিলের জন্য 10টা লোক দাঁড়াবেন, সময় 1 মিনিট, 1 মিনিট দাঁড়াবেন। আমার কিন্তু বলে দেন, আমি দেখব 1 মিনিটে 10টা লোক দাঁড়াবেন, হুজুর আমি আমার মায়ের জন্য, বাবার জন্য আগামী বছর মাহফিলের জন্য 10টা লোক, ইলিয়াস রহমান জিহাদি এই পরের মাহফিলে যেও দোয়া করবে। এবং আমি তো বছরে অন্তত 2-3 বার হজ আর উমরা দিয়ে 2-3 বার মক্কা মদিনা যায় আপনার জন্য দোয়া করব। একটা লোক বলবেন, হুজুর আমি 5,000 টাকা আগামী বছর দিব। 10টা লোক দাঁড়ায় বলেন তো, 5,000 টাকা আগামী বছর কে কি করে দিবেন? 10টা লোক বলেন তো, আগামী বছর 5,000 টাকা করে দিবেন।